25 ডিসেম্বর দিবাগত রাতে যে 7 নম্বর ভবনে যে মারাত্মক অগ্নিকাণ্ডে আসলে এই 7 নম্বর ভবনে 4টি ফ্লোর ব্যাডলি ড্যামেজ হয়েছে। 7 নম্বর ভবনের 6 তলা থেকে উপরের দিকে 6, 7, 8 এবং 9 এবং এটি ড্যামেজ হওয়ার পরে আমরা যেহেতু ওদিন বন্ধ ছিল আমি বিশেষ করে বৃহস্পতিবার সকালে 10টার দিকে এই ভবনে ঢোকার সুযোগ পেয়েছিলাম এবং তখন আমি আমার যে 6 তলায় যে আমাদের যে ফ্লোর, বিশেষ করে ওখানে সচিবের দপ্তর সহ আমাদের 2জন অতিরিক্ত সচিবের দপ্তর সহ আরো বেশ কিছু দপ্তর ছিল। সেই দপ্তরগুলোতে আমি যেটা দেখেছি যে তখনও কিছু আগুনের ধোঁয়া উঠছিল এবং ওইটার পরে পরবর্তী মাননীয় উপদেষ্টা মহোদয়রা ভিজিট করেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের শিল্প উপদেষ্টা, আমাদের স্পেশাল উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্রের, এবং পরবর্তীতে আমাদের যিনি শ্রম উপদেষ্টা সাকাওয়াত স্যার সহ আমাদের পরিবেশ উপদেষ্টা ভিজিট করেছেন এবং আমাদের এখানে যে স্থানীয় সরকারের উপদেষ্টা জনাব আসিফ, ওনারাও ভিজিট করেছেন। ভিজিট করার পরে বৃহস্পতিবার যেটা দেখলাম যে আসলে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পরবর্তীতে আপনারা জানেন যে ক্যাবিনেট ডিভিশন থেকে একটি কমিটি করা হয়েছিল। পরবর্তীতে একটি উচ্চ পর্যায়ের 24 তারিখে একটি কমিটি করা, ক্যাবিনেট থেকে পরবর্তীতে 26 তারিখে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছিল স্বরাষ্ট্র সচিব মহোদয়ের নেতৃত্বে। পাশাপাশি আমাদের যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের মূলত 2টি ফ্লোরে আমরা কাজ করতাম। এখন যে ফ্লোরটা আছেন এটি হলো 5ম তলার ফ্লোর এবং আমাদের 6ষ্ঠ তলার ফ্লোরটা পুরোপুরি পুড়ে গেছে এবং আমরা সেই জন্য আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি। কিন্তু আপনারা জানেন যে যেহেতু এটি ক্রাইম সিন ছিল এবং সেখানে কেউ প্রবেশ করতে পারেনি, তারপরে আমরা গত সপ্তাহে বিশেষ করে রোববার থেকে, যেহেতু এই বিল্ডিং এর কোনো অ্যাক্সেস ছিল না, আমরা সেখানে শ্রম ভবনে আমি টেম্পোরারি অফিস করেছি, কারণ আমাদের তো অফিস তো রেগুলার কাজ চালাতে হবে। এবং আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি এবং উপরের কিন্তু এখনো শুধুমাত্র কলাপসিবল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে একটা সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার শুরু হবে তখন আমরা বসতে পারবো। আপাতত আমরা আমাদের 5ম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে, আমাদের অতিরিক্ত সচিব 2জন বসে। আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যদিও আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই আমাদের প্রায় 20টা রুমের মতো ড্যামেজ হয়েছে, সেটি ফুল প্লেজেড কার্যক্রম চালাতে হয়তো যতক্ষণে রিপেয়ার না করতে পারবে এবং সেটা হয়তো গণপূর্তই বলতে পারবে কবে এটা হ্যান্ড ওভার করতে হবে, তারপর থেকে আমরা হয়তো ফুল প্লেজেড অফিস করতে পারবো। ঠিক এই মুহূর্তে আমাদের আপনারা জানেন যে 2টো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে, এর পাশাপাশি আমরা যেটা বিএলএ, যেটা আমাদের লেবার অ্যাক্ট, সেটা আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা মানে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যর্থ না হয় সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি, তবে ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। সেখানে আমরা আপাতত যেহেতু আমাদের একটা ফ্লোর সেভ হয়েছে, এখানে সব আমাদের এই বিল্ডিং এর নিচতলায় আমাদের কিছু অংশ আছে, আমাদের অ্যাকাউন্টস আছে। আরেকটি আমাদের 20 তলা ভবনে, ওখানে 11 তলা আমাদের ওখানেও কিছু অংশ আছে এবং সেগুলো নিয়ে আমরা আসলে একটু